الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم আমার পঠিত এই আয়াতে কারিমা কোরআনে কারিমের সূরা নূরের এই আয়াতে কারিমা মূলত কোরআনে কারিমের দুটো বিশেষ সূরা আছে। একটা সূরার নাম সূরাতুত তাওবা, আরটা হলো সূরাতুন নূর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে তিনি লিখতেন এই কথা, তোমরা তোমাদের সকলেই এই দুই সূরা পড়বা। একটা হলো সূরাতুত তাওবা, আরেকটা হলো কি সূরাতুন নূর। আরেকটা হলো সূরাতুন নূর, আরেকটা হলো কি বলেন সূরাতুন নূর। সূরাতুন নূর এক আজীব সূরা। এই সূরার আমার পঠিত এই আয়াতে কারিমা, এর মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে বিচরণরত যারা দুনিয়াতে হাঁটে দাব্বাতুল আরদ, যারা দুনিয়াতে পায়ে চলে, দুনিয়াতে যারা পায়ে চলে এরা তিন শ্রেণীতে বিভক্ত। এক দল হলো হায়ওয়ান, জানোয়ার, পায়ে চলে। আরেক দল হলো বেঈমান, পায়ে চলে। আরেক দল হলো মুমিন, পায়ে চলে। কয় দল বলেন? কি কি? জানোয়ার, এরা কি পায়ে চলে। দুই নাম্বার, গাছ কি পায়ে চলে? গাছ পায়ে চলে না, জানোয়ার পায়ে চলে। আর বেঈমান কি পায়ে চলে, আর মুমিন কি পায়ে চলে। এই তিন দলের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। সমস্ত জানোয়ার তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, এই তিনটা ছাড়া পৃথিবীর কোনো জানোয়ারের আর কোনো কাজ নেই। কি কাজ বলেন? বিড়াল, কুকুর, শিয়াল, সাপ, ব্যাঙ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই দল থেকে আপডেট আরো কিছু জানোয়ার আছে, এদের নাম হলো মানুষ। এদের হলো এই তিন কাজের সাথে আরেকটা কাজ আছে, চতুর্থ নাম্বার। তিন কাজের সাথে আরেকটা কাজ, চতুর্থ নম্বর হলো এরা এই তিন কাজ করে জানোয়ার হিসাবে, আর কাজ করে, কর্ম করে মানুষ হিসাবে। তাহলে এদের কাজ কয়টা? চারটা। বলেন কয়টা? কি কি? আর মানুষ হিসাবে কি করে? আর এর থেকে শ্রেষ্ঠ এক জাতি আছে, এদের নাম মুমিন। এদের নাম কি বলেন? মুমিন। এদের কাজ হলো খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে মানুষ হিসাবে, কাজ করবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, আর বাকি চারটা কাজ করবে এরা মুমিন হিসাবে। কয়টা কাজ করবে কি হিসাবে বলেন? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে কেন? জানোয়ার হিসাবে। আর কর্ম করবে কেন? আর বাকি চারটা কাজ করবে কেন? এই চারটা কাজ যারা করবে, তো আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে এরাই শুধু মানুষ, আর অন্যরা কি না? আল্লাহর দৃষ্টিতে কি না বলেন? আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ না। আচ্ছা, বানানেওয়ালা যিনি বানিয়েছেন তিনি যদি বলেন ও মানুষ না, তিনি বলেন ও মানুষ না, তা আমি আর আপনি ওকে মানুষ বললেই কি না বললেই কি? যিনি বানানেওয়ালা তিনি বলেছেন ওরা কি না? এরা মানুষ না। বানানেওয়ালা বলেন এরা মানুষ না। বানানেওয়ালা বলেন মানুষ শুধু চারটা, চার গুণে গুণে যারা মানুষ হলো তারা। বলেন, যারা মানুষ হলো তারা রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। শব্দ আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন রিজালুন। রিজালুন
শব্দ কি? আরবি ভাষায় কোনো বাক্য আলিফ লাম ছাড়া হয় না। কোনো বাক্যের শুরু শব্দ কি হয় না? কোনো সেন্টেন্সের শুরু শব্দ আলিফ লাম ছাড়া কি? কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আলিফ লাম ছাড়া বলছেন। আল্লাহ এখানে অভিনব এক পদ্ধতি নিয়েছেন। ধরেই বলেন রিজালুন, আলিফ লাম আছে? নাই। আর রিজালু বলেন নাই, কি বলেছেন? রিজালুন। তাহলে এটা আল্লাহ তাআলা রিজালুন অভিনব পদ্ধতি কেন বলেছেন? এটা হলো অ্যাটেনশন প্লিজ, এই তাওয়াজ্জু দাও। আমি একটা অভিনব কথা বলছি, সুবহানাল্লাহ। আমি একটা আশ্চর্য এক কথা বলছি। এই জন্য রিজালুন শব্দই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওয়াজ্জুর জন্য। কি ছাড়া? দেখছেন ইনি বুঝে গেছে, দেখেন আলিফ লাম ছাড়া। আশ্চর্য না? রিজালুন আলিফ লাম যুক্ত না আলিফ লাম ছাড়া। এটা এই শব্দটাই যেন অ্যাটেনশনের জন্য, অ্যাটেনশনের জন্য। এই শোনো, আমি এখন অতি আশ্চর্য এক কথা বলবো। রিজালুন মানে কি? মান রিজাল, মানুষ কারা? আল্লাহ কো রিজালুন, মানুষ শুধু তারা। তাই বললো মান রিজাল, মানুষ কারা? যদি আর রিজাল বলতো তো আমার দিলে এই আশ্চর্যবোধক প্রশ্ন আসতো না। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা কি বলেন? রিজাল। আমি বললাম মান রিজাল। আল্লাহ কি কয়? সবাই বলেন রিজাল। তা আমি কি বললাম? মান রিজাল। আল্লাহ কয় রিজালুন, মানুষ শুধু তারা। তাই বললো মান হুম, এরা কারা? এই প্রশ্নের জন্য, এই অ্যাটেনশনের জন্য আল্লাহ তাআলা এভাবে বলেছেন। এবার কি বলেন? মানুষ শুধু তারা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা, পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে গাফিল করে না যারা, আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। বলেন বলেন, পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তিজারাতুন ব্যবসা বাণিজ্য, বাইউন মানে বেচা কিনা। দুটো বলে কি বুঝিয়েছেন? সারা পৃথিবীর সমস্ত ব্যস্ততা এই দুটার ভিতরেই, সারা পৃথিবীর সমস্ত কর্ম এই দুটার কি? এই দুটার ভিতরে যে যেখানে আছে কোনো না কোনো ভাবে এটা তিজারত, কোনো না কোনো ভাবে বাই। বুঝেন না? কোনো না কোনো ভাবে এটা কি তিজারত, কোনো না কোনো ভাবে এটা কি বাই। ওই বেটা খেতে ঘাস কাটে, এটা কোনো না কোনো ভাবে তেজারত অথবা বাই। আরেক বেটা মূলা লাগায়, তেজারত অথবা কি বাই। তো পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে আল্লাহ তাআলা দুই শব্দে বুঝিয়েছেন, তেজারত আর বাই। তেজারত আর কি বাই। তাইলে বোঝা গেছে আগামী জীবনের, আমার জীবনের সমস্ত কাজ এই দুইটার ভিতরে অন্তর্নিহিত, তিজারত অথবা কি ভাই। তা আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা, তাদের ব্যবসার বেচা কিনা এদেরকে জীবনে কখনো আল্লাহর জিকির থেকে গাফিল করে না। আল্লাহর জিকির থেকে কি করে না? বলেন। এই শব্দটা যদি শুধু এই শব্দই থাকতো তো এটা যথেষ্ট ছিল, কারণ জিকির এক ব্যাপক শব্দ। জিকির এক ব্যাপক শব্দ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জিকির এক ব্যাপক শব্দ। আল্লাহ তাআলার গোটা কোরআনে কারীমের যতগুলো আদেশ আছে সবগুলো জিকির, যতগুলো ফরজ আছে সবগুলো জিকির, যতগুলো ওয়াজিব আছে সবগুলো জিকির, যতগুলো মুস্তাহাব আছে সবগুলো জিকির, যতগুলো সুন্নত আছে সবগুলো জিকির, যতগুলো নফল আছে সবগুলো জিকির। যত গুনাহ ছেড়ে দেওয়ার কথা আছে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি শব্দ? ব্যাপক শব্দ। বলেন জিকির কি? এটা না ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকর। পুরো কোরআন জিকির। পুরো কোরআন কি? হ্যাঁ, পুরো কোরআন কি? পুরো কোরআন হলো জিকির। তাহলে যদি এই শব্দই আসতো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাহলে যথেষ্ট হতো। তাহলে কি হতো? জিকির মানে কি? পুরা 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 দিন। বলেন জিকির ব্যাপক অর্থ বলেন। আমরা যে সুবহানাল্লাহ পড়ছি জিকির হিসাবে, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ। বুঝেন নাই কথা? এটা জিকিরের কি
হাজার ভাগের কি? ভিন নারী থেকে দু চোখ নিচু করা, এটা চোখের জিকির। এটা কিসের জিকির? হারাম শোনা থেকে কানকে, নিজের কানকে বিরত রাখা, এটা কানের জিকির। তাহলে জিকির মানে কি শুধুই সুবহানাল্লাহ? তাহলে জিকির মানে কি? ব্যাপক। জিকির মানে কি বলেন? জিকিরের এক বিশাল অর্থ। পুরো কোরআন জিকির। রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রতিটা আমল জিকির। প্রতিটা আমল কি বলেন? প্রতিটা আমল জিকির। সমস্ত ফরাইজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির, সমস্ত কুরবাত জিকির। কি করব আমি? একটু শেষ করে দেব। তাহলে রেজাল পুরো মানুষ কারা? 3 গুণে গুণী যারা। চতুর্থ নম্বর একটা গুণ আছে, এটা আলাদা বলেছেন আল্লাহ তাআলা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। এবার বলেন জিকির মানে কি বলছি? কদ্দুর জিকির মানে কদ্দুর? জিকির মানে নামাজ বলেন, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে সাদাকা, জিকির মানে পৃথিবীর সমস্ত ভালো কাজ। তাহলে এটাই তো যথেষ্ট ছিল। লেকিন নামাজ আর রোজার জন্য নামাজ আর যাকাত এই দুটো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে বাড়তি বলেছেন, বাড়তি আলাদাভাবে উল্লেখ করেছেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে গাফিল হয় না। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না। তাহলে মানুষ কারা? প্লিজ জিকির থেকে 2 নাম্বার মানুষ কারা? নামাজ থেকে গাফিল, নামাজ ছাড়বেন। প্রার্থীরা বলেন প্রার্থী কি হয়? 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয়। কয়টা? এই 3টা আল্লাহ বলেছেন ওয়াও দিয়া। ওয়াও রিজা এ কি দিয়ে বলছেন? ওরে কয় ওয়াও দিয়া, সব পারেন আপনারা। ওয়াও দিয়া দেখেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। ওয়াও আছে। ওয়া ইতাইজ যাকাত, ওয়াও আছে। শেষ। এবার বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। এখানে ওয়াও নাই। এখানে কি নাই? এটা অর্থটা কি? অর্থটা হলো আগে 3টে রাগ করবে, তবে সবচেয়ে বড় কথা হলো এই 3টা করার ফাঁকে ফাঁকে এদের কলিজায় আল্লাহ তাআলার ভয় থাকবে। এটা মুস্তাকিল ন, এটা আলাদা জিনিস ন। এই জন্য ওয়াও বলেন নাই। এটা বলেছেন কি? ওয়াও ছাড়া, অর্থাৎ তার জীবনের সিদ্ধান্ত জিকির আল্লাহর ভয়, জিকির আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। জিকির আর ওই দুটো উল্লেখ করছেন কি লিগা? বিশেষত্বের কারণে। বিশেষ নামাজ আর যাকাত উল্লেখ করছেন কি লিগা? মূলত কাজ কয়টা দিছে? 2টা। কি কি? জিকির, আল্লাহর ভয়। বলেন এখন জিকিরের মধ্যে কি কি আছে? সব আছে। আর নামাজ আর যাকাত উল্লেখ করছেন আলাদাভাবে কেন? বিশেষ কারণে। বিশেষ কারণে। এবার আখেরি সিফাত কি? আল্লাহর ভয়। এবার বলুন তো দেখি মানুষ কারা? সোজা হিসাব, আল্লাহকে ভুলে না যারা, আখিরাতকে ভয় করে যারা। বলেন, কারণ এটা ছাড়া তো মানুষ না। আরে এটা ছাড়া তো মানুষ না, বানানেওয়ালা বলে মানুষ না। তো মানুষ ছাড়া যদি অন্যরা যদি আমাদের উপরে রাজত্ব করে, নেতৃত্ব করে, তো মানুষের সুবিধা দিবি কোত্থেকে? সে তো মানুষ না। বুঝাতে পারলাম না তো আমি? আল্লাহ, আমার ওয়াজ কালকে যে কি হবে আল্লাহই জানে। কালকে ফেসবুকে যে কি হবে আল্লাহই জানে। তা আমি বলবো আমি তো কোরআন শরীফে যা বলছি আমি তাই না বলছি, আমি অন্য কিছু বলছি কি ভাই? এরকম মানুষ যদি আমরা আমাদের জন্য পাঠাইতে পারি কেমন হবে? তাহলে মানুষের কয় গুণ? 4 গুণ। আসলে মূলত 2 গুণ। আসলে মূলত কয় গুণ? প্রথম গুণ আল্লাহর জিকির থেকে গাফেল হয় না যারা। আখেরি গুণ আখিরাতকে ভয় করে যারা। আর এরা নামাজ পড়বে, যাকাত দিবে। এরা নামাজ পড়বে কি? এরকম যদি মানুষ হয়, এরকম যদি 313 জন তৈরি হয়, এরকম যদি কয়জন তৈরি হয় বলেন? এরকম 313 জন হলে বাংলাদেশ সোনার বাংলা, সোনার বাংলা হবে। এই ফিকিরটাই আমাদের বড়রা করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা,
মাঝে মাঝে দোয়াও তো করা দরকার। কত দোয়াই তো আপনারা করেন, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। এখন থেকে একটু দোয়া করা দরকার, আল্লাহ মানুষ বানায় দাও। কি দোয়া করা দরকার? আমার পীর হযরত মানবপুর রহমতুল্লাহ বলতেন, মুহাদ্দিস শুধু, মুফতি শুধু, ওয়ালাকিন মুসলমান শুধু। মুহাদ্দিস তো হয়েছো, মুফতি তো হয়েছো, কিন্তু এখনো তুমি মুসলমানই হবো। এখনো আমি কি হই নাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার মনে হয় আমি আমার সংক্ষিপ্ত কথার কারণে, টাইমের সংক্ষিপ্ততার কারণে আমি লম্বা একটা কথাকে আপনাদের সামনে ছোট করে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুণগুলো দান করেন। আল্লাহ তাআলা আমাদের কলিজা আল্লাহর ভয় নসিব করেন, আখিরাতের ভয় নসিব করেন, নামাজ আর যাকাতের ব্যাপারে হিসাব করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা